আমি ভাবতেছিলাম আরএচকে আর জবে গেছে ফাইট হবে, কিন্তু জবে গেছে এবং মিনি টপারে ফাইটার লেগে গেছে। বাংলাদেশ টপার থেকে কিন্তু তিনটা প্লেয়ারকে সুপার 6 মেবি তিনটা প্লেয়ারকে নক করে দিয়েছিল আরএচকে। দেখা যাক 1v2 বা 1v3 একটা সিনারিও ক্রিয়েট হয়েছিল এখানে জবে গেছে সাথে শর্ট রেঞ্জে ফাইট। প্রান্তন এইচপি কম বাংলাদেশ টপার রাইট সাইড দিয়ে রাশ করার চেষ্টা, সিঙ্গেল প্লেয়ারে জবে কাজ 4 জন প্লেয়ার স্ট্যান্ডিং, বাংলাদেশ টপার 4 জন প্লেয়ার স্ট্যান্ডিং। এখন দেখা যাক এই ফাইটটা কারা পুল আপ করে। ইটস কাব্বর টিম চুপচাপ একটু সামনে একটু পিছনের দিকে যে তাদের পজিশনগুলো বাড়ানোর চেষ্টা করতেছে, লেফট দিয়ে একটু বোম মারার চেষ্টা করতেছে। এখানে মেবি আরএচকে ছিল, আরএচকে একটা প্লেয়ার ছিল, তাকে কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে। সামনে কিন্তু ফাইট লেগে গেছে, ফাইটটা লেগে সুন্দর করে নক ফিনিশ করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক ফাইটটা কোন দিকে আগে যায়। পিছন দিক থেকে আরেকটা টিম টিসিএল চার্জিং করছে, বাংলাদেশ টপ ওয়ান পুরোপুরি দুইটা টিমের মাঝখানে এখানে আটকে পড়ছে। এইচপি অনেক কম, সুপার মিড কিট মারার চেষ্টা, এখন সুপার মিড কিট মারতে পারবে কি পারবে না। জেবি চুপচাপ কেন কি করতেছে, এটাই হয়তো রাশ দেয় মানে পারফেক্ট একটা পজিশন, কিন্তু এরই সাথে বাংলাদেশ টপ ওয়ান নক এবং মেহেদী ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন দেখা যাক প্রান্ত লেগ সাইডে ফ্ল্যাঙ্ক করে, আচ্ছা চোখেরটা বাধ্য করতে প্রান্ত করে চান্স নিয়ে তার টিমমেটগুলোকে রিভাইভ করতে পারবে। মেহেদী কিন্তু নক হয়েছে, বাংলাদেশ টপ ওয়ানের জন্য ফাইটটা হয়তো বেড়ে আসলো, কিন্তু পিছন দিক থেকে ইলেকট্রো এই সুযোগটা টোটালি বাংলাদেশ টপ ওয়ানের